এখানে অল্প ডিজাইন আছে, যার ধরনে আমরা এই তলিতে ওইদিকে বাড়তি হয়ে গেছে। আমি যখন শাটারিংটা ক্লিয়ার হব, ছাদটা ঢালাই করবো, রড গেলে কীভাবে বাঁধবো আমি ওটাও আপনাদেরকে দেখাবো যে কী সিস্টেমে কামগুলো হইতেছে। হ্যালো ভিউয়ার্স, আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ব্যালকনি গেলে কী সিস্টেমে আগ বাড়তে হয় বা কীরকম করে কামগুলো করতে হয়, আমি এটা আপনাদেরকে দেখার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে কি টেকনিক্যাল কামগুলো করে আর কত কম মানুষ দিয়ে কামগুলো হইতেছে, কত পারফেক্ট করতেছে আর কিভাবে কামগুলো করলে পারফেক্ট হবো। কারণ এটা শাটারিংয়ের কাম, ব্যালকনি কিভাবে আগবাড়িয়ে দেয়, যেমন করে শাটারিং থেকে 5 ফুট আগে নিয়ে যায়, শাটারিং থেকে 4 ফুট আগে নিয়ে যায়। তো এই ধরনের যেগুলো টেকনিক্যাল শাটারিং আছে কি সিস্টেমে করে আপনাদের সামনে আনলাম। যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এইরকম নতুন নতুন টিক নিয়ে আমি প্রত্যেক দিনে ভিডিও করি আপনাদের জন্য, যাতে আপনারা ভালো লাগে দেখা। যদি কিবা আপনারা জানতে চান কমেন্ট করতে পারেন, অসুবিধা নেই, আমি কমেন্টের মাধ্যমে ভিডিও বানিয়ে দিব। তো যাই হোক, বেশি কথা বলবো না, বেশি কথা বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে। কামখান যে করিয়েছে, কি টেকনিকত করিয়েছে, এটা আমি আজকে আপনাদেরকে ভালো করে দেখার জন্য চেষ্টা করবো। দেখো, এই ব্যালকনি গেলে যখন বাইরে আসে তখন কিন্তু অল্প ভালো রিস্ক হয়, অল্প দেখে শুনে কামগুলো করতে হয়। আর কি সিস্টেমেটিক কামগুলো করে আমি এটা আপনাদেরকে দেখাইতেছি। এই তলে দেখো, বাঁশগুলো ধরার বহুত টেকনিক থাকে, কারণ এই তলে যে বাঁশটা ধরছে তার উপরে মানুষটা, বাস ধরাটার উপরে ডিপেন্ড করি মানুষটার উপরে থাকে। তো যার ধরে আপনারা তলের যেটা মানুষ তলে থেকে বাসটা ধরছে, এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে কামগুলো করবা, যাতে আপনাদের অসুবিধা হয় না। আর এখানে দেখো, ব্যালকনি গেলে যখন বাড়ে আনে তখনই কিন্তু রিক্স হয় অল্প। তো আপনারা খুব সাবধানে কামগুলো করবা, যাতে পারফেক্ট হয় কামগুলা। আর অল্প দেখে শুনে করলে কোনো অসুবিধা হবে না। আমার এটা অল্প ডিজাইন আছে, যার ধরে আমার এই ডিজাইনটা যখন উপরে থেকে ছাদটা ঢালাই হবো, খুলে দিলা তখন ফার্স্ট ফ্লোরে যেটা ডিজাইন আছে ওই ডিজাইনটা দেখা যাব, আমি দেখামো। তো শাটারিংয়ের যেটা প্রসেস আমি ওটাই আপনাদেরকে দেখাইতেছি কয়দিন থেকে, যে কিভাবে শাটারিংগুলো করতেছে, কিভাবে কামগুলো কইরা নিতেছে। হয়তো বা কামগুলো করা হওয়ার পরে যদি আমি দেখাই যে এগুলো কীভাবে করলে বোধহয় সিম্পল হিসেবে করে, তো অ্যাকচুয়ালি ওঠে না। আমি দেখাইতেছি যে কিভাবে করতেছে, কত রিক্সে কামগুলো করে। এটার জন্য আমি আপনাদেরকে প্রত্যেক দিনে অল্প অল্প টাইম দিয়ে ভিডিওগুলো করি। অ্যাকচুয়ালি এই কামগুলো ইজি না, অত যত সমান ইজি বলে ভাবা যায় অত সমান না, কামগুলোতে রিক্সও আছে। যার ধরনে অল্প দেখে শুনে ভালো করে করলে ভালো, না হলে কাম করার আগে অল্প সাবধান হইতে হয়। যেমন এদিকে আমার রিংগিলে বানাইতেছি, এই রিংগিলে বানায় আমরা এদিকে রেডি করে থুতেছি, যাতে শাটারিংও শেষ হবো, রিংগুলো ক্লিয়ার হবো। যে এই ধরনের কইরা কামগুলো করতেছি, যাতে একসাথে হয়, মানুষও বেশি নাই। আপনারা দেখতেই পাচ্ছেন কি কয়টা মানুষ। আর এইরকম করে কম মানুষ দিয়ে কামগুলো যদি করতে পারেন, আপনার কামগুলো বহুত পারফেক্ট হয়ে থাকে। যদি স্পিরিটত কামগুলো করা যায় বহুত মানুষ দিয়া, তখন কিন্তু কামগুলো অত পারফেক্ট হয় না। তার কারণ মানুষ বেশি হলে হেভিজেভি হয় খুব। তা আপনারা যে কোনো পারফেক্ট কামে অল্প কামটা স্লো করবা, যাতে কামগুলো একদম একুরেট হয়। তা আমি এই সিস্টেমে কামগুলো করি, যে অল্প কয়টা মানুষ দিয়া কামগুলো করলে কামগুলো বেশি পারফেক্ট হয়। এদিকে দেখো, রিংগুলো একজন বানাইতেছে, 4 জন এদিকে শাটারিং করতেছে, আর 2 জন ওইদিকে রড সোজা করে থুতেছে। তো এই সিস্টেমেটিক কামগুলো করলে কামগুলো একদম পারফেক্ট হয়ে থাকে। তো যাই হোক, আমি এই সিস্টেমে কামগুলো করে আছি, আমি এই সিস্টেমে আপনাদেরকে দেখে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, তার কারণ আমি রোজ এরকম করে নতুন নতুন টিক নিয়ে ভিডিওগুলো দেখাই। শাটারিংয়ের তলে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখো কত বাঁশ দেখা গেতেছে। অ্যাকচুয়ালি বাঁশগুলো দেওয়া দরকারও আছে, নাইতে গ্রাউন্ড ফ্লোরে হয়তো বা ডাইভার যেতে পারে। বাঁশগুলো অল্প ঘন ঘন করে লাগাইবা, আর যাতে শাটারিং খেন পারফেক্ট হয়ে থাকে, ডাবাডাবি করে না। আর এরকম করে যে তক্তাগুলো তলে দিছে, আপনারা লম্বা লম্বা তক্তা চেয়ে দিবা, যাতে ডাইভার না যায়। কতটুক ডাউন হয়ে আছে, কারণ প্লিন্টের তলে গেছে, এটা অল্প রিক্সে হয়। এদিকে 6 ইঞ্চি তক্তার উপরে এরকম করে থাকাটাও যারা তারা কাম না, আর যারা কাম করে তার জন্য তো সুবিধে আছে। তো এই সিস্টেমে কামগুলো করা হয়। এখানে দেখো আপনারা কত রিক্সে কামগুলো করতেছে। তো এই সিস্টেমে আপনারা ব্যালকনি বাড়াইবা, যদি বাড়ার ইচ্ছে থাকে এইরকম করে টানা মাইরা দিবা, আর এই সিস্টেমে কামগুলো হয়ে থাকে।
আমার যেহেতু এইদিকে এই ব্যালকনিতে আছে, তারপরে ওইদিকে আর কাম নাই, কারণ শাটারিং শেষ হয়ে যাব। এখানে অল্প ডিজাইন আছে, যার ধরনে আমরা এই তলিতে ওইদিকে বাড়তি হয়ে গেছে। আমি যখন শাটারিংটা ক্লিয়ার হব, ছাদটা ঢালাই করবো, রড গেলে কীভাবে বাঁধবো আমি ওটাও আপনাদেরকে দেখাবো, যে কী সিস্টেমে কামগুলো হতেছে, কী সিস্টেমে করলাম। কারণ করার পরে যদি আমি এমন করে আপনাদেরকে দেখাই যে এখানে ক্লিয়ার হয়ে গেল শাটারিং, আমি এখন রড বানতেছি, ডিমে কি রড দিলাম, রিংয়ের গ্যাপ গেলে কত করে দিলাম, বা রড কত গেল, কত সেলাপে গেল, কত রিংয়ে গেল, কত বিমে গেল, এগুলো ডিটেলস আমি বলে দিলাম। তারপর শাটারিংটা কীভাবে করলাম আপনারা বুঝতে পারলেন না। তো যার ধরনে আমি আপনাদেরকে শাটারিংটাও আমি কিভাবে করতেছি বা কিভাবে করা দরকার, আমি এতটুকু দেখার জন্যে এই ভিডিওটা বানাইলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে কী সিস্টেমে কামগুলো করতে হয় বা কী সিস্টেমে করে, কত রিস্ক নিয়ে করে। তো যার ধরনে আমি এই শাটারিংয়ের ভিডিওটাও বানাই, যে শাটারিংগুলো অ্যাকচুয়ালি এগুলো যেমন দেখতেছেন, অ্যাকচুয়ালি এই বারান্দাটাও সেম হবো যখন নাকি সাইডটায় ডাঙে নিয়ে শাটারিং করে সমান করে দিব। তো তার আগে এখানে যে তলিগুলো লাগাইলো, কী সিস্টেমে লাগাইলো, আমি আপনাদের দেখার জন্যে এতটুক ভিডিও বানাইছি। যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করে দিবা, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এরকম ছোটো মোটো টিক নিয়ে আমি প্রত্যেক দিনে দেই ভিডিওগুলা। আপনাদের নিশ্চয়ই ভালো লাগে, আর আশা করি ভালো লাগবেও। আপনারা যেভাবে আমি দেখাই নিশ্চয় সকলের ভালো লাগবো, আর যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে থাকবেন। আমি নিশ্চয়ই প্রত্যেক দিনে নতুন নতুন টিক নিয়ে একটা করে ভিডিও দিয়ে থাকবো। আর আমার শাটারিং এদিকে ক্লিয়ার হয়েছে, আমার আর বেশি টাইম লাগবো না, বড় বেশি 4-5টা দিনের ভিতরে আমার আউটলাইনটাও ক্লিয়ার হয়ে যাবে। এদিকে দেখতেছেন কিছু নাই, অ্যাকচুয়ালি এদিকেও আমার শাটারিং আছে। আমার সামান সেটটা করা হলে এদিকে আসবো, এগুলো সিধে করে আমি এখানে রাখতেছি, যাতে শাটারিংটা হওয়ার পরে ফস করে কামগুলো করতে পারি। তো এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখে থাকি, যেমন এদিকে 8 mm রড সিধা করে তুলাম, 10 mm রড সিধা করে তুলাম, আবার এইদিকে রডগুলো আছে এগুলো নিয়ে এইদিকে সিধে করতেছে। তো প্রসেস বাই প্রসেস যদি কামগুলো করেন, আপনারা নিশ্চয়ই কামে বাড়তে পারবা আশা করি। আর আমি যেভাবে বুঝা দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিবা যদি জানবার আছে আপনারা কমেন্ট করতে পারেন, বা ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে, আপনারা ফোন করতেও পারেন।